বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে আর মাত্র ৪৭ দিনের অপেক্ষা, তারপরে শুরু হচ্ছে ফুটবলের মহারণ। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন ৪৮ দিনে ৪৮ দল। আজকের পর্বে থাকছে ক্রোয়েশিয়া। এই দলটা বরাবরই বড় মঞ্চে নিজেদের প্রমাণ করতে জানে। ইউরোপের বড় দলগুলোর ভিড়ে ক্রোয়েশিয়াকে আলাদা করে চেনা যায় তাদের মানসিকতা দিয়ে। আকারে ছোট, জনসংখ্যাও কম, তবুও বড় টুর্নামেন্টে তারা বারবার উঠে আসে আলোচনায়। কোচ জ্লাতকো দালিচের অধীনে দলটি গত কয়েক বছর ধরে একটি নির্দিষ্ট পরিচয় গড়ে তুলেছে। শৃঙ্খল ফুটবল, ধৈর্য আর ম্যাচের পরিস্থিতি বুঝে খেলা, এই তিন জিনিসেই তারা বাকিদের চেয়ে অনেকটা এগিয়ে। ৪ মিলিয়নেরও কম জনসংখ্যার এই দেশটা তাদের স্বাধীনতা পাবার পর থেকে এখন পর্যন্ত মোট ৬ বার বিশ্বকাপে অংশ নিয়েছে। ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১৪, ২০১৮ এবং ২০২২ প্রতিটি আসরেই তারা যোগ্যতা অর্জন করেছে এবং সমর্থকদের চমকও দিয়েছে। প্রথমবার অংশ নিয়েই ১৯৯৮ সালে তৃতীয় হওয়া ছিল বড় চমক। এরপর ২০১৮ সালে ফাইনালে উঠে ফ্রান্সের কাছে হেরে রানার্স আপ হয় তারা। আর সবশেষ ২০২২ বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করে সেমিফাইনালে ওঠে ক্রোয়েশিয়া। যদিও সেবার আর্জেন্টিনার কাছে হারতে হয়, তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মরক্কোকে হারিয়ে আবারও তৃতীয় হয়ে ক্রোয়েশিয়া প্রমাণ করে বড় মঞ্চে তারা নিয়মিত প্রতিদ্বন্দ্বী। বড় মঞ্চে সাফল্যের এই ধারাবাহিকতাই ক্রোয়েশিয়াকে আলাদা করে। এবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়া পড়েছে গ্রুপ এলে। তাদের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ঘানা এবং পানামা। গ্রুপটি কাগজে কলমে সহজ নয়। ইংল্যান্ডকে এই গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে, যারা সরাসরি শীর্ষস্থান দখলের জন্য লড়াই করবে। ঘানা শারীরিকভাবে শক্তিশালী এবং দ্রুতগতির ফুটবল খেলে, যা ক্রোয়েশিয়ার মতো টেকনিক্যাল দলের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অন্যদিকে পানামাকে তুলনামূলক দুর্বল ধরা হলেও বিশ্বকাপের মঞ্চে তাদের অবহেলা করার সুযোগ নেই। ক্রোয়েশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। বর্তমান ক্রোয়েশিয়া দলটি অভিজ্ঞতা ও নতুন প্রজন্মের মিশেলে গড়া। গোলপোস্টে দমিনিক লিভাকোভিচ এখনো ভরসার নাম। বড় ম্যাচে তার উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস দেয়। ডিফেন্সে জসকো গভারদিউল এরই মধ্যে নিজেকে ইউরোপের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মিডফিল্ডে অভিজ্ঞ সেনানী লুকা মদ্রিচ এখনো দলটার ছন্দ ঠিক করেন। তার সঙ্গে কোভাচিচ ও পাসালিস থাকায় বলের নিয়ন্ত্রণ বেশিরভাগ সময়ই ক্রোয়েশিয়ার কাছেই থাকে। আক্রমণ ভাগে বড় তারকা কম, কিন্তু দলগতভাবে সুযোগ তৈরি করার ক্ষমতা আছে দলটার। স্বাভাবিকভাবে ৪-৩-৩ ফরমেশনে দল সাজানো ক্রোয়েশিয়ার কোচ গোলপোস্টের নিচে কোনো রিস্ক ছাড়াই লিভাকোভিচকেই রাখবেন। বড় ম্যাচে তার অভিজ্ঞতা দলকে বাড়তি নিরাপত্তা সুবিধা দেবে। ডিফেন্সে স্তানিসিচের বহুমুখিতা ডান দিক থেকে বাড়তি সুবিধা দেয়। সেন্টার ব্যাকে সুতালু ও গভারদিওলের জুটি এখন সবচেয়ে ভারসাম্যপূর্ণ। আর বাম দিক থেকে পেরিসিচকে আক্রমণাত্মক ভূমিকায় ব্যবহার করা হতে পারে। মিডফিল্ডে কোভাচিচ যদি ফিট থাকেন, তাহলে তিনি ও মদ্রিচের সঙ্গে পেতার সুচিচ একটি ভারসাম্যপূর্ণ ত্রয়ী করতে পারেন। এখানে একজন বল এগিয়ে নেবেন, একজন ছন্দ ঠিক রাখবেন, আরেকজন ডিফেন্স কভার করবেন। আক্রমণে মায়ের সৃজনশীলতা, ক্রামারিচের লিঙ্ক আপ প্লে এবং ব্লোদিমির ফিনিশিং একসঙ্গে কার্যকর কম্বিনেশন তৈরি করতে পারে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের মিডফিল্ড। বল ধরে রাখা, ম্যাচের গতি নিয়ন্ত্রণ করা এবং খেলার ছন্দ নিজেদের মতো করে তৈরি করে নেওয়া, এই জায়গায় তারা অসাধারণ। আরেকটি বড় দিক হলো তাদের মানসিক দৃঢ়তা। নকআউট ম্যাচে চাপের মুহূর্তে তারা ভেঙে পড়ে না, বরং ধীরে ধীরে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসতে পারে। সবচেয়ে বড় সমস্যা আক্রমণে ধারাবাহিক গোলদাতার অভাব। সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে না পারা সবসময় তাদের জন্য বড় সমস্যা। এছাড়া লুকা মদ্রিচের বয়স এখন একটি প্রশ্ন। এতদিন যেভাবে মাঝমাঠ নিয়ন্ত্রণ করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন কিনা সেটিও দেখার বিষয়। আগেই বলেছি, জ্লাতকো দালিচ সাধারণত ৪-৩-৩ ফরমেশনে দল সাজান, তবে বিশ্বকাপে কোনো ম্যাচে তিনি ৪-২-৩-১ ফরমেশনে দল সাজাতে পারেন। তার মূল লক্ষ্য থাকে মিডফিল্ড শক্ত রেখে ধৈর্য ধরে খেলা গড়ে তোলা। প্রয়োজনে দলটি আক্রমণাত্মক হয়ে প্রতিপক্ষের ভুলের অপেক্ষা করে, যা বড় ম্যাচে কার্যকর প্রমাণিত হয়েছে। ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় স্টার লুকা মদ্রিচ, দলটার সবচেয়ে বড় অস্ত্রও তিনি। তাকে কেন্দ্র করে সাজানো হবে ক্রোয়েশিয়ার দল। এছাড়া জসকো গভারদিওল ডিফেন্সে ক্রোয়েশিয়ার নেতা হয়ে উঠছেন। আর গোলপোস্টের নিচে আছেন আরেক বড় তারকা লিভাকোভিচ।
ক্রোয়েশিয়াকে কখনোই অবহেলা করার সুযোগ নেই। তারা হয়তো ফেভারিট নয়, কিন্তু প্রতিবারই নিজেদের প্রমাণ করে। গ্রুপ পর্ব পার হওয়া তাদের জন্য মোটেও কঠিন কোনো কাজ নয়, এবারও হবে না। বরং তারা নকআউট পর্বে গিয়ে প্রতিপক্ষের জন্য হতে পারে ত্রাসের নাম। আর তাই তো আমাদের প্রেডিকশন, ক্রোয়েশিয়া এবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে সেমিফাইনালও অসম্ভব নয়। সব মিলিয়ে ক্রোয়েশিয়ার গল্পটা প্রায় সব সময় একই রকম। বড় নাম কম, কিন্তু বড় মঞ্চে তারা কখনো ছোট হয়ে যায় না। এই বিশ্বকাপেও তারা সেই গল্পটা লিখতে পারে আরও একবার নতুন করে।